সেবাশ্রয়ের ক্যাম্পে ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ার অভিযোগ। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন অভিযোগকারী মালতী বিশ্বাসের ছেলে। পরিবারের পাশে থাকার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। সেবাশ্রয়ের নামে শুধু আমি নয়, আমার মতন বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, ঠকে গেছে। ভুল চিকিৎসার জন্য আজ আমার পা চলে গেল, আমি পঙ্গু হয়ে গেলাম। তিনি যেন আমার বিষয়ে যেন সুবিচার করেন, আমি তার কাছে এই প্রার্থনা করি। স্বাস্থ্য দপ্তর অলরেডি একটা ফাইল শুরু করেছে সেবাশ্রয়ের ব্যাপারে। সেটা এনকোয়ারি কমিটিও তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি কথা বলেই সব শুরু করব। খুব স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে। পশ্চিমবঙ্গের জনগণকে নির্বাচনের একটি প্রক্রিয়ার মাসুল দিতে হচ্ছে। ক্ষুদ্র নির্বাচনী লাভের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। সেবাশ্রয়, সেবার আশ্রয়, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তালিকায় নয়া সংযোজন মহেশতলার মালতী বিশ্বাস। তাঁর অভিযোগ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। গত বৃহস্পতিবার প্রথমেই খবর দেখায় নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। এবার মালতী বিশ্বাসের প্রেসক্রিপশন এবং চিকিৎসার নথি নিয়ে সোমবার স্বাস্থ্য ভবনে তাঁর ছেলে দেখা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে। সত্যি আমি খুবই আনন্দিত। আজকে একজন পূর্ণ মন্ত্রী অনারেবল হেলথ মিনিস্টারের সঙ্গে আমি দেখা করলাম। সর্বপ্রথম হাত জোর করে বললেন যে মাকে বলবেন ক্ষমাপ্রার্থী, যেই ভুল করুক না কেন আমি ক্ষমাপ্রার্থী চাই। আর তিনি আশ্বাস দিলেন যে নতুন করে স্বাস্থ্য দপ্তর থেকে ফাইল তৈরি করে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে তিনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সাথে যেন পূর্ণাঙ্গভাবে এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা যাতে তদন্ত হয় তার জন্য উনি আশ্বাস দিলেন। যে ভাষায় চিকিৎসাপত্রটা লেখা, সেই লেখাটা দেখে মনে হলো না কোনো মডার্ন মেডিসিনের কেউ দেখেছে বা লিখেছে। হাতুড়েরও লেখা হতে পারে। ওষুধের ডোজ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আমার। যখনই সেবাশ্রয়ে চিকিৎসা করতে উনি যেতেন, সেই সময় ওনার মোবাইল ফোন, পেন, বেল্ট, পকেট থেকে মানি ব্যাগ, কয়েন সব সরিয়ে নেওয়া হতো। সবাইয়ের ক্ষেত্রে করা হতো। এতই যদি সন্দেহভাজন হয়ে থাকে রোগীর পরিবার, তাহলে এটাকে সেবা বলা হয় না, আশ্রয় তো নই। তদন্ত শুরু হয়ে গেছে, আরো তদন্ত গাঢ় হবে। বিচার চাইছেন, প্রচুর খরচা হয়েছে, 1.5-2 লক্ষ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আমি একটু হেল্প করে দেবো, অ্যাপ্লাই করতে, আর্থিক সহায়তা যদি পান। প্রস্থেসিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ফিজিওথেরাপির ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের তরফ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যা যা সহযোগিতা 100% করা হবে। দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে তিনি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। 2025-এ মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে আয়োজিত সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তার দেখান। অভিযোগ, সেখানেই ভুল চিকিৎসা করা হয়। তাঁর দাবি, ভুল ওষুধ দেওয়ায় পায়ে ব্যথা বেড়ে যায়। সেবাশ্রয়ের ক্যাম্প থেকে তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গত বছরই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে ডান হাঁটু প্রতিস্থাপন করা হয়। অভিযোগকারীর দাবি, অপারেশনের পরই হাঁটু অসাড় হয়ে যায়, তারপরই পা কেটে বাদ দিতে হয়। সেবাশ্রয়ের নামে শুধু আমি নয়, আমার মতন বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, ঠকে গেছে। এই সেবাশ্রয়ের দুর্নীতির মধ্যে দিয়ে কি তাহলে টাকার রফা চলে? আমি যে সেবাশ্রয়ে গেছিলাম, নবরত্ন মডেল ক্লাব, সেইখানে যেন মনে হচ্ছে বড় একটা স্টেডিয়াম। সেখানে অভিষেক ব্যানার্জি নিজে এসে উদ্বোধন করেছে। বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের নামে এফআইআর করা হয়। মহেশতলার মালতী বিশ্বাসকে শুক্রবার ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। এরপরেই সোমবার স্বাস্থ্য ভবনে মালতী বিশ্বাসের ছেলে। পাশে থাকার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। বিচার চাইছেন, প্রচুর খরচা হয়েছে, 1.5-2 লক্ষ টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আমি একটু হেল্প করে দেবো, অ্যাপ্লাই করতে, আর্থিক সহায়তা যদি পান। প্রস্থেসিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ফিজিওথেরাপির ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের তরফ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যা যা সহযোগিতা 100% করা হবে। নিউজ 18 বাংলা।